সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজ একটি বিশেষ কথা নিয়ে আপনাদের কাছে হাজির। বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য কথাগুলো, সত্য বাণীগুলো উপস্থাপন করা। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ইতিপূর্বে ইতিহাসে দেখা যায় যে কাফের মুশরিক মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে কখনোই তারা পিছে হাঁটেনি। তারা প্রকাশ্যেও যদি পিছে হাঁটছে, কিন্তু তারা পরক্ষণে গোপনে গোপনে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য চক্রান্ত করেই যায়। আজ বর্তমান বিশ্বে যে পরিস্থিতি আমরা দেখতেছি, মুসলমানদের উপরে যে অত্যাচার, এগুলো হচ্ছে আমাদের মুসলমানদেরই কামাই। কেননা মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা মুমিন হও জমিনের খেলাফত তোমাদের। তাহলে প্রশ্ন হচ্ছে, ভাই আজকে কি আমরা মুমিন? জমিনের খেলাফত কার হাতে? আল্লাহ তো বলেছেন মুমিনের হাতে জমিনের খেলাফত। আমাদের হাতে খেলাফত নাই কেন? কেন নাই? এগুলো আমাদেরই দুই হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যত বিপর্যয় দেখো, এগুলো তোমাদের দুই হাতের কামাই। সুতরাং আমরা আমাদের নিজেদের উপরে নিজেরা জুলুম করছি। এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সাহায্য পাচ্ছি না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন যে যদি মানুষ দিনের কাজ করা ছেড়ে দেয়, দাওয়াতে ইলাল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না এবং আমাদের উপর এমন এক জালেম শাসককে চাপিয়ে দিবেন এবং ফিতনা দাঁড় করিয়ে দিবেন, যেগুলার সমাধান আমাদের বিজ্ঞদের মাথায়ও থাকবে না। এর জন্য আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলা, এটাই হচ্ছে সমাধান। আজকে দেখেন লস অ্যাঞ্জেলস যেভাবে জ্বলছে, পুড়ছে, তারা তো জেনেই গেছে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। এগুলো কোনো মানুষ করেনি। যদি আজকে কোনো মানুষ করত, তাহলে কি ভেবেছেন এই ইহুদি শক্তি তাদেরকে ছেড়ে দিত? কখনো না। তারা পাকড়াও করার জন্য একজোট হয়ে আক্রমণ করত। অথচ মুসলমান চেয়ে চেয়ে দেখে একজন মুসলমানের উপর নির্যাতন হচ্ছে, আর অন্য মুসলমান চেয়ে দেখছে। এটা তো হওয়ার কথা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। এই কথাগুলো দিয়ে আমরা কি বুঝি? এগুলো দিয়ে আমরা এটাই বুঝি যে আমার ভাইকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে আমরা আমার ভাইকে ওই কষ্ট থেকে কিভাবে বিরত করব এবং যারা কষ্ট দেয় তাদের থেকে কিভাবে নিবৃত রাখব, এটা আমাদের চেষ্টায় থাকা উচিত ছিল। কিন্তু আজকে মুসলমান বিশ্বে একজন কষ্ট পায় আর একজন চেয়ে থাকে। এটা তো মোটেও কাম্য না। তাই সুখে দুঃখে একে অপরের খোঁজখবর নেওয়া, একজন আরেকজনের জন্য সাহায্য সহযোগিতা করা, এগুলো আমাদেরকে নিজেদের ভিতরে, নিজেদের রক্তের ভিতরে, আখলাকের ভিতরে, চরিত্রের ভিতরে আনতে হবে। আর আমরা যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের উচিত কারোর জন্য বদদোয়া না দিয়ে হেদায়েতের দোয়া করা। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। ফেরেশতারা আসছে, আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছিল ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছিলেন স্মরণ আছে তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি এরা ধ্বংস হয়ে যায় তাহলে এরা জাহান্নামী হয়ে যাবে। কিন্তু যদি তারা বেঁচে থাকে, হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহকে আল্লাহ বলে ডাকবে এবং আমাকে নবী হিসাবে মানবে। ভাই তাই দেখা গেছে, তায়েফের ময়দানের মানুষ পরবর্তীতে দিন আনছে, আল্লাহ তাআলার উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনেছে। তাই আজকেও আমরা ইহুদি নাসারাদের জন্য বদদোয়া না করে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত। আর আল্লাহ তাআলা তাদের নসিবে যদি হেদায়েত না রাখে, তাহলে এই দোয়া কর, আল্লাহ মুসলমানদেরকে তাদের থেকে হেফাজতে রাখো।
কেননা তাদেরকে এখন যদি ধ্বংস করে দাও তারা তো জাহান্নামী হয়ে যাবে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তোমাকে আল্লাহ বলে ডাকবে এবং আমার নবীকে নবী হিসাবে মানবে। হে আল্লাহ, আপনি মুসলমানদেরকে হেদায়েত নসিব করেন আর কাফের মুশরিকদেরকে মুসলমানদের থেকে দূরে রাখেন, যেন তারা মুসলমানদের কষ্ট দিতে না পারে। আর কাফের মুশরিকদেরকে যদি আপনি ধ্বংস করার ইরাদা করেন, আপনি তো গফুর, আপনি তো গফফার, আর আপনার সৃষ্টি আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু আল্লাহ, মুসলমানদেরকে, অসহায়দেরকে তাদের থেকে তুমি রক্ষা করো আল্লাহ, তাদেরকে রক্ষা করো এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন দ্বীন ইসলামকে আঁকড়ে ধরতে পারে। আমরাই হচ্ছি সেই ধারক যারা পরবর্তী প্রজন্মের কাছে দ্বীন পৌঁছে দেব। আমরা যদি আজকে দ্বীনকে না মানি, দ্বীনের প্রচার না করি, পরবর্তী প্রজন্ম দ্বীন পাবে না। তাই আমাদের উচিত পরবর্তী প্রজন্ম পর্যন্ত দ্বীন পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা এবং নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব বাল্লিগো আন্নি আলা আয়া এরকম পৌঁছাইয়া দেওয়া। কাফের মুশরিকরা তো জানে না, যদি জানতো তাহলে এরকম করতো না। একজন মুমিন যখন দুনিয়াতে বাকি না থাকবে, আল্লাহ তাআলা তাদের এই রাজত্ব, কাফেরদের রাজত্ব ধ্বংস করে দিবেন। আল্লাহ তাদেরকে এবং আমাদেরকে সঠিক বুঝে আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের তরিকায় পুরা করে তৌফিক নসিব করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।